নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে কি এসেছেন বলুন তো? আমি জানি শুধুমাত্র নামটা বললেই হবে, আর কিচ্ছু লাগবে না। উনি হচ্ছেন মন্দিরা মুখার্জি ব্যানার্জি। কারণ ওনার অনুষ্ঠান আমি জানি আপনারা ভীষণ ভালোবাসেন, তাই তো ফেসবুকে ঝুড়ি ঝুড়ি কমেন্ট করেন যে উনি আবার কবে আসবেন। তাই তো আপনাদের অনুরোধে এবং আমাদের অনুরোধে আজকে মন্দিরা দি আমাদের স্টুডিওতে হাজির। দিদি, আপনাকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। নমস্কার। আপনাকে যখন পেয়েছি তখন গান আবৃত্তি দুটোরই স্বাদ কিন্তু নেব। একদম শুরুটা কি দিয়ে? শুরুটা করতে চাইছি আমি রবীন্দ্রনাথ ঠাকুরেরই, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সঙ্গীত দিয়ে। বাহ, শুরুতেই রবীন্দ্রনাথ। শুরু করুন তাহলে। তোমার এসেছে ছুটিয়া, ভোর মাঝে আজ পড়েছে টুটিয়া। তোমার এসেছে ছুটিয়া, ভোর মাঝে আজ পড়েছে টুটিয়া। তবনি কুঞ্জের অঞ্জলি যত আমারি অঙ্গে বিকাশে, আজি যত তারা তব আকাশে, সবে মোর প্রাণ করি প্রকাশে, আজি যত তারা তব আকাশে। গন্ধে যত আনন্দ রহিয়াছে এক গভীর গন্ধ, আমার চিন্তে মিলিয়ে একত্রে তোমার মন্দিরের উচ্ছ্বাসে। গন্ধে যত আনন্দ রহিয়াছে এক গভীর গন্ধ, আমার চিত্তে মিলিয়ে একত্রে তোমার মন্দিরের উচ্ছ্বাসে। আজি কোনোখানে কারেও না জানি, শুনিতে না পাই আজি কারো বাণী। আজি কোনোখানে কারেও না জানি, শুনিতে না পাই আজি কারো বাণী। নিখিল নিঃশ্বাস আজি বক্ষে, বাঁশরীর সুরে বিলাসে, আজি যত তারা তব আকাশে, সবে মোর প্রাণ ভরি প্রকাশে, আজি যত তারা তব আকাশে। দারুণ, মানে
প্রথম গানেই বাজি মাত, সত্যি। আর আমরা তো রবীন্দ্রসঙ্গীত ছাড়া ভাবতেই পারি পারি না, এবং কবিগুরু ছাড়া আমাদের কিছুই চলবে না। কিছুই চলবে না। অনবদ্য উপস্থাপনা দিদি, একদম অনুষ্ঠান জমে গেছে শুরুতেই। এরপর কি হবে, একটা কবিতায় যাই? হ্যাঁ, যা বলবেন। কি শোনাবেন বলুন? আমারই লেখা একটি কবিতা। আপনার লেখা? হ্যাঁ। বাহ, তাহলে তো দারুণ হবে। শুরু করুন তাহলে। নীলখাম। হাজার ব্যস্ততার মাঝেও তোমার জন্য নীলখামে তুলে রাখি একটু সতেজ নির্মল দীর্ঘশ্বাস। প্রতিটি ক্ষণ হিম হয়ে যাওয়া হৃৎপিণ্ডটা তোমার কল্যাণে ব্যস্ত রাখি। সমুদ্রের গভীরতার দ্বন্দ্বে ঢেউগুলো নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। ব্যস্ত গাংচিলের ঝাঁক আপন প্রণয়ে ফিরে চলে আশ্রয়ে। ভুলে যায় ডানা ঝাপটানো দুঃস্বপ্নের সন্ধিক্ষণকে। পড়ন্ত সূর্যের আলোয় খুঁজে ফেরে সাথীকে। আমি সব ভুলে গাংচিলের ঝরে পড়া পালকের মতো দুঃস্বপ্নগুলোকে নিস্তব্ধতার কাছে জমা রেখে নতুন আশায় সন্ধ্যার বর্ণিল আলোক সজ্জার বাহারি সাজে তোমাকে সজ্জিত করে তুলি। তোমার একটুকু ছোঁয়া পেতে ভুলে যাই নিজেকে, হারিয়ে ফেলি সব সত্তা। দারুণ, মানে আমি তো বিভোর হয়ে শুনছিলাম। মানে আপনি দারুণ লেখেন। যেটুকু মানে কি বলবো, তার আশীর্বাদ। একদম, তিনি যেমন করাচ্ছেন আমি তেমন করছি। সত্যি তাই। মানে এত সুন্দর আপনার লেখনী, ভাবা যায় না, অসাধারণ। আর অনবদ্য হয়ে উঠলো আপনার কণ্ঠে, মানে কবি কণ্ঠে কবিতা, নিজের লেখা। এর থেকে বড় কি আর পাওনা হতে পারে? পরের নিবেদন কি হবে, আপনার লেখা? হ্যাঁ, একদম, শুরু করুন। আমি অনেক পাহাড়ে ঘুরেছি। সেই পাহাড়ের কে দেখে তার নিজের মনের কথা মনে হয়েছে একটু বলার আমার একটু দরকার। তাই তার যে কান্না সেইটাই একটু প্রকাশ করার চেষ্টা করেছি। পাথরের কান্না। শান্ত সৌম্য মূর্তি তোমার, রয়েছ দাঁড়ায়ে আজীবন। রূপ লাবণ্যে তোমার ভূধর, কখনো সবুজ কখনো ধূসর। ধ্যানে মগ্ন কঠিনে তাপস ভগ্ন করিল মানব জগৎ। বক্ষ টুটিল টলিল তকত, শান্তির পথ হইল তামস। আঘাতের পর আঘাত আসিল, তবু অনাসে অনর রহিল। তব কুল থেকে ঝর্ণার জল, পিপাসিত ধরা পূর্ণ আঁচল। কত জীবে সেথা পান করে সদা, কত পথিকের ছবিতে শোভা। কত যে আহার কত না বাহার, শিখিল না কেউ ধৈর্য তাহার। ক্ষত থেকে তার রক্ত ঝরিছে, গুমরি গুমরি কাঁদিয়া মরিছে। শুনে না কেহ, চাহিয়া দেখে না, ক্ষতের আঘাত বুঝিতে চাহে না। ক্ষতের উপর হাতটি বুলায়ে, দুহাত বাড়ায় গলাটি জড়ায়ে। শত শত চুমায় ভাল চুমিল, চুপি চুপি কানে সে কহিল, তুমি যে আমার আজীবন সখা, সাথে আছি আমি তোমার মেঘ বালিকা। বাবা, দারুণ, মানে অনবদ্য আপনার লেখনী এবং দারুণ উপস্থাপনা। দিদি, এই কবিতা শুনতে শুনতে আমার যেটা জানতে ইচ্ছা করছে যে এই লেখালেখির শুরুটা ঠিক কবে থেকে বা কিভাবে হলো শুরুটা? এই লেখালেখি আমি শুরু করেছিলাম
অনেক ছোটবেলায়, আচ্ছা। তখন আমি 9-10-এ পড়ে 11-12-এ পড়েছিলাম। আচ্ছা। তখন ওই দেয়াল পত্রিকা হতো আমাদের স্কুলে, আচ্ছা। সেই তার সম্পাদিকা ছিলাম। সেইগুলো থেকে একটা অনুপ্রেরণা। আর আমার দিদি এবং আমার বাবা এসব খুব ওই লাইনেই ছিলেন, লিখতেন। তারপরে বিবাহিত জীবনের পর কিছুটা সময় হয়নি, গ্যাপ পড়েছিল। তারপরে আমার দাদু মানে কেশবচন্দ্র নাগ, তিনিও আমাকে মানে কবিতার ছলে আমাকে, আমি যখন শ্বশুর ইয়েতে থাকতাম শ্বশুরালয়ে, কবিতার আকারে আমাকে চিঠি দিতেন। হ্যাঁ, আমিও দাদুকে কবিতার মাধ্যমে চিঠির উত্তর দিতাম। এই করতে করতে অনেকটা অভ্যাস হয়েছিল। তারপরে বন্ধ হয়ে গিয়েছিল কিছুটা। তারপরে একদিন আমার ছেলে মানে আমার এই ফোন কিনে দেয় এবং ফেসবুক এইসব করে দেয়, এবং সেখানে আমি খুঁজে পাই এক বিখ্যাত কবিকে। তিনি হলেন সুনীল মুখোপাধ্যায়। তিনি আমাকে দেখে, আমি ওনার কমেন্টস করতাম ওনার লেখা, এবং তিনি আমাকে বললেন, এই তুমি একটা লেখা দাও তো। না, আমি অভ্যাস অনেকদিন ছেড়ে দিয়েছি, আমি আর পারবো না। বলে এখনই দে। আমি বলছি তুই দে, এখনই দে, আমি একটা পত্রিকায় বার করবো। না, আমি এত পত্রিকার লেখার মতো আমি এখন লিখি না, তুই দে তো আগে। এই করে উনি শুরু করলেন। তারপর থেকে আমার এই লেখা চললো, এবং অনেক পত্রিকার, তখন শব্দের ঝঙ্কার, তারপরে আমরা দশভুজা, জ্ঞান ও চেতনা, নবদিগন্তে, মানে প্রচুর প্রচুর পত্রিকা এখন লিখছি, এবং নিজের বইও বের হয়েছে কবিতার। অনেক এগিয়ে চলেছি আর কি। নিশ্চয়ই, ভীষণই ভালো। দিদি, আরো কথা হবে, গল্প হবে, গানও হবে, কবিতাও হবে। এখন সময় ছোট্ট একটা বিরতি নেওয়ার। সত্যি দর্শক বন্ধু, আমি জানি আজকে মন্দিরাদিকে পেয়ে আমাদের অনুষ্ঠান গানে কবিতা একদম জমে উঠেছে, কিন্তু কিছু করার নেই, ছোট্ট একটা বিরতি নিতেই হবে। বিরতির পর এক্ষুনি ফিরে আসছি, কোথাও যাবেন না, দেখতে থাকুন বঙ্গ ট্যালেন্ট, নতুন তারার খোঁজ। বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টকে সঙ্গে নিয়ে, আর সঙ্গে আছেন মন্দিরাদি। দিদি, আপনার সাথে কথা তো হচ্ছিলই আপনার লেখালেখি নিয়ে। এবারে কি একটা গান, সঙ্গীত? হ্যাঁ, এরপর আমি দুটো নজরুল গীতি গাইব। আচ্ছা, একটা গান হোক, তারপরে কবিতা, শেষে আরেকটা গান হবে। তাহলে একটা গান শুরু করব। তোমার আচল
প্রেমপত্র শোনালো। মানে একটা গান না আরো অনেক গান শোনার খিদে বাড়িয়ে দেয়, কিন্তু কিছু তো করার নেই, সময় একদমই সীমিত। তাই অনুষ্ঠানের একদম আমরা শেষ প্রান্তে চলে এসেছি। কি শোনাবেন দিদি, কবিতা না গান? না, একটা গান নজরুলের শুনিয়ে শেষ করতে চাই। একদম একদম, আমারও তাই মত। আর একটা গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ হোক। শুরু করুন তাহলে। মোর ঘুম ঘরে এলে মনোহর, নব 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 নব। শ্রাবণ মেঘে নাচে নটবর, শ্রাবণ মেঘে নাচে নাচে নাচে, শ্রাবণ মেঘে নাচে নটবর। নব ঝম 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 নব ঝম, মোর ঘুম ঘরে এলে ঘুম ঘরে, ঘুম ঘরে এলে মনোহর। শিয়রে বসি চুপি চুপি জমিলে নয়ন, ঘরে বসি চুপি চুপি জমিলে নয়ন। বিকশিল আবেশে তনু, মোর বিকশিল আবেশে তনু, মোর বিকশিল আবেশে তনু। নিপসম নিরূপম মনোরম, মোর ঘুম ঘরে এলে ঘুম ঘরে, ঘুম ঘরে এলে মনোহর। ফুল বনে ছিল যত ফুল, ফুল বনে ছিল যত ফুল, ভরি ডালি বিনু ঢালি দেবতাম দেবতাম দেবতাম। ওর ফুল বনে ছিল যত ফুল, ওই ডালি বিনু ঢালি দেবতাম। নীলে না সে ফুল, নীলে না সে ফুল, ছিছিলে ফুল নীলে তুলি খোপা ফুলি কুসুমোদ। স্বপনে কি যে কয়েছি তাই কি আছো ঝুলি, স্বপনে কি যে কয়েছি তাই কি আছো ঝুলি। জাগিয়া কেঁদে ডাকি দেবতা, জাগিয়া কেঁদে ডাকি দেবতা, জাগিয়া কেঁদে ডাকি দেবতা। প্রিয়তম
কি বলবো, অসাধারণ, মানে স্পিচলেস, আমি কিছু বলতে পারছি না, অসাধারণ। ধন্যবাদ। মানে যেমন কবিতা তেমন গান, আপনাকে পেয়ে একদম অনবদ্য হয়ে জানি উঠেছে না আমাদের কতটুকু অনুষ্ঠান। পারলাম, চেষ্টা নিশ্চয়ই। করলাম। একদম একদম চেষ্টাটুকুই আমরা করতে পারি। সময় আজকের মতো একদম শেষ, শেষ। এবারে বিদায় নেওয়ার পালা। একদম। সত্যি দর্শক বন্ধু, আপনারা কিন্তু আমার সাথে একমত হবেন, আজকে মন্দিরাদিকে পেয়ে আমাদের অনুষ্ঠান কথায় গানে কবিতায় একদম অন্য রকম হয়ে উঠেছিল। খুব সত্যি কথা বলতে এরকম একটা অনুষ্ঠান শেষ করতে ইচ্ছা করে না, বিশ্বাস করুন, কিন্তু কিছু তো করার নেই, সময় একদম শেষ, বিদায় নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।